All About a Dog, A.G. Gardiner. Alfred George Gardiner, 1865 to 1946, was a British journalist and author. So A.G. Gardiner was a British journalist and author, একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। His essays written under the pen name Alpha of the Plough, তার পেন নেম মানে যে নেমে তিনি সাধারণত তার লেখাগুলো লিখতেন সেই নেমটা হচ্ছে Alpha of the Plough, are highly regarded. His uniqueness lay in his ability to teach the basic truth of life. Uniqueness মানে হচ্ছে যে তার যেটা সম্পূর্ণ আলাদা একটা ডিফারেন্ট যে কোয়ালিটি, সেটা হলো তার একটা অ্যাবিলিটি ছিল, সামর্থ্য ছিল বেসিক ট্রুথ অফ লাইফ মানে জীবনের মূল সত্যটা প্রকাশ করা ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, সহজ এবং আনন্দের উপায়ে। দ্য পিলার্স অফ সোসাইটি, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of the well-known writings. এগুলো তার লেখার মধ্যে যে সকল নামগুলো বললাম এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য রাইটিং। নাও এবার এই যে টেক্সটটা যেটা পড়তে চলেছি অল অ্যাবাউট এ ডগ, এই টেক্সটটাতে বিষয়বস্তু কি রয়েছে, পার্টিকুলারলি কি সাবজেক্ট ম্যাটার, সেটা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনারস এসে অফ দ্য সেম নেম, দ্য অথর অবজার্ভস, অথর লক্ষ্য করেছেন, হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস, কিভাবে একজন লেডি একটা আনকভার্ড অর্থাৎ ঢাকা না দেওয়া মানে খোলা খোলা ডাবল ডেকার বাসের উপরে উঠে যাচ্ছে অন এ ফ্রিজিং ইভিনিং, ঠান্ডা সন্ধ্যাবেলায়, জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, শুধুমাত্র এই কারণে যে তার সাথে একটা কুকুর আছে। ওয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ঘটনাটা দেখছে, and its reaction among other passengers, এবং অন্যান্য প্যাসেঞ্জারদের যে রিয়াকশন, the author wonders, লেখক আশ্চর্য হয়ে ভাবছেন, whether rules should be tempered with goodwill, যে রুলস মানে নিয়মগুলো সেগুলো গুডউইল ভালো ইচ্ছের সাথে উল্লেখ করা উচিত, ব্যবহার করা উচিত, টু মেক দেম মোর হিউম্যান, আরো বেশি সেগুলোকে মানবিক করে তোলার জন্য। অর্থাৎ লেখক যেটার উপরে ইম্পর্টেন্স দিচ্ছেন সেটা হচ্ছে রুলস, দ্য ইউজ অফ রুলস ইন দ্য ওয়ে অফ হিউম্যানিটি, মানবিকতার রাস্তায় রুলসের ব্যবহার। আমরা টেক্সটটা পুরোটা পড়ি, তাহলে তারপরে আমরা বুঝতে পারবো যে কোন রুলসের কথা বলছে এবং কিভাবে সেই রুলসটাকে জাস্টিফাইংলি ইউজ করা উচিত বা ইউজ করা হচ্ছে। দেখা যায় টেক্সট, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, বিটারলি মানে তিক্ত, অর্থাৎ যথেষ্ট ঠান্ডা রাত্রি এটা। and even at the far end of the bus, এমনকি বাসের শেষ প্রান্তে, far end of the bus, the east wind cut like a knife. east wind মানে পূর্বের বাতাস যেন ছুরির মতো কাটছিল। এটার মানে হলো
যে এই প্রচন্ড ঠান্ডাতে পূর্বের যে বাতাসটা এতটাই ঠান্ডা যে সেটা যেন ছুরির মতন যন্ত্রণা দিচ্ছিল, ছুরি চালালে যেমন যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা দিচ্ছিল। The bus stopped, বাসটা থেমে গিয়েছিল। And two women and a man got in together, দুজন মহিলা এবং একজন পুরুষ একসাথে উঠেছিল। And filled the vacant place, খালি জায়গাটা ভর্তি করেছিল। The younger woman, যে যুবতী মেয়েটি, carried a little Pekingese dog. Pekingese dog বলতে কি বোঝায়? Pekingese dog বলতে বোঝায় একটা ছোট্ট কুকুর যার মুখটা ফ্ল্যাট, মুখটা সমতল কিছুটা, ফ্ল্যাট ফেস এবং লম্বা সফট ফার, ফার মানে FUR, ফার মানে লোম, অর্থাৎ লোম রয়েছে, অর্থাৎ এক কথায় ফ্ল্যাট মুখমণ্ডল যুক্ত লোমস একটা কুকুর হচ্ছে পেকিনিজ ডগ। তাহলে দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড এ লিটল পেকিনিজ ডগ, সেই যে যুবতী যে মেয়েটি ছিল সে একটি কি নিয়ে যাচ্ছিল? একটি কুকুর নিয়ে যাচ্ছিল, পেকিনিজ ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভেতরে এসেছিলেন। and took their fares, fares মানে ভাড়া, তাদের ভাড়াগুলো নিয়েছিলেন। then তারপর his eye rested on the beady-eyed dog, তারপর তার চোখটা পড়লো সেই beady-eyed, beady-eyed মানে small eyed, beady-eyed means small eyed, ছোট চোখ যুক্ত, সেই beady-eyed dog, ছোট চোখযুক্ত কুকুরটার দিকে তার দৃষ্টি গিয়েছিল। I saw trouble coming up, আমি দেখলাম বিপদ ঘনিয়ে আসছে। This was the opportunity, এটা একটা সুযোগ ছিল, for which the conductor had been waiting, যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল। and he intended to make the most of it, এবং সে চেয়েছিল এর বেশিরভাগটা ব্যবহার করা, মানে এর এই ঘটনাটা থেকে অনেকটা বেশি করে একটা অতিরঞ্জিত ঘটনা তৈরি করা, মানে ঝামেলা তৈরি করা। make the most of it মানে এর থেকে যতটা বেশি ঝামেলা তৈরি করা যায় সেটার কথা বলা হয়েছে। I had marked him as the type, আমি তাকে সেই ধরনের হিসাবে চিহ্নিত করেছিলাম who had a general vague grievance, vague কথাটার মানে হচ্ছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ একটা গ্রিভেন্স রয়েছে, গ্রিভেন্স মানে দুঃখ, ক্ষোভ, ক্ষোভ বা দুঃখ রয়েছিল। কিসের ক্ষোভ রয়েছিল? about everything, সমস্ত কিছু বিষয়ে। he seemed to have a particular grievance, he seemed to have, তাকে মনে হয়েছিল যেন তার দুঃখ ছিল, ক্ষোভ ছিল। grievance against passenger, সেই সকল প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, who came, যারা এসেছিল, and sat in his bus, তার বাসে বসেছিল, while she shivered at the door, যখন shivered মানে কাঁপুনি, কাঁপছিল, কারণ সে যখন দরজার সামনে কাঁপছিল। অর্থাৎ তার গ্রিভেন্সের কারণটা কি? হোয়াট ওয়াজ দ্য কজ অফ হিজ গ্রিভেন্স, তার গ্রিভেন্সের কারণ কি? তার গ্রিভেন্সের কারণ হচ্ছে people generally come and sit, বা people generally have a seat, but he has not got any opportunity to sit there, he has to suffer cold waiting beside the door, দরজার পাশে তাকে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে হয়, সেই জায়গায় প্যাসেঞ্জাররা এসে বসে পড়েছিল, এটাতেই তার ক্ষোভ। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য নর্মাল থিং, এটাই তো স্বাভাবিক। ইউ আর অ্যাকচুয়ালি দ্য অথরিটি অফ দ্য বাস, তুমি বাসের অথরিটি, ইউ ক্যান নট সিট, ইউ হ্যাভ নো অপরচুনিটি বিকজ ইউ আর দ্য অথরিটি। So the people who are getting in the bus, যারা বাসে চাপছে, they have the right to sit and have comfort, তাদের কমফোর্ট পাওয়াটা তাদের কাছে কি অধিকার, রাইট।
But this was the grievance of the conductor. You must take that dog out, মানে আপনাকে কুকুরটাকে বার করে নিতে হবে, he said, সে বলেছিল। I shall certainly do nothing of the kind, আমি এই ধরনের কিচ্ছু করব না। I shall certainly do nothing of the kind, আমি এই ধরনের কোনো কাজ করব না। You can take my name and address, আপনি আমার নাম এবং অ্যাড্রেস লিখে নিতে পারেন, said the woman, ওমেন বলেছিল। She had evidently expected the challenge, she had evidently মানে প্রমাণ সাপেক্ষে, অর্থাৎ সে কিন্তু she had evidently expected মানে সে আশা করেছিল the challenge, এই চ্যালেঞ্জটা সে আশা করেছিল, and knew the reply, এবং সে উত্তরটা জানতো। evidently expected the challenge and knew the reply, সে উত্তরটাও জানতো। You must take the dog out, that is my order, আপনাকে কুকুরটা বার করে দিতে হবে, এটাই আমার অর্ডার, এটাই আমার আদেশ। I won't go on the top of the bus I won't go on the top of the bus, আমি বাসের উপরে যাব না, in such weather, এই ধরনের ওয়েদারে, এই ধরনের আবহাওয়ায় আমি বাসের উপরে যাব না। It would kill me, এটা আমাকে মেরে ফেলবে, আমি মারা যাব, এটা আমাকে কষ্ট দেবে। It would make me hurt, it would hurt me, এটা আমাকে আঘাত করবে, said the woman. Certainly not, নিশ্চয়ই না, said her lady companion, তার সঙ্গী যে মেয়েটি ছিল, মহিলাটি ছিল, সেও বলল, হ্যাঁ নিশ্চয়ই তুমি যাবে না। You have got a cough as it is, তোমার সর্দি হয়েছে, কাফ হয়েছে, as it is. It is nonsense, said the male companion. It is absurd, it is nonsense, it is rubbish, বোধগম্যহীন, অযথা, মেল কম্পেনিয়ন বলেছিল, সেই পুরুষ সঙ্গীটি বলেছিল। The conductor pulled the bell, কন্ডাক্টর বেলটা টেনেছিল, and the bus stopped, এবং বাসটি থেমে গিয়েছিল। This bus doesn't go on, এই বাসটা আর যাবে না, until the dog is brought out, যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটিকে বাইরে নিয়ে আসা হচ্ছে। He stepped onto the pavement, সে ফুটপাতের উপরে, stepped on মানে নেমে পড়েছিল, ফুটপাতের উপরে নেমে গিয়েছিল, and waited, এবং অপেক্ষা করেছিল। It was his moment of triumph, triumph কথাটার অর্থ হচ্ছে victory, জয়, এটা তার জয়ী হবার সময়। He had the law on his side, তার পাশে ছিল তার আইন, because the law tells us that we cannot have a dog, a pet, একজন পোষাকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না while traveling on the bus or the train, বাস বা ট্রেনে যাতায়াতের সময়। This was the law, এটা ছিল আইন। Everybody in the bus was on the side of the lady, প্রত্যেকেই কিন্তু ওই মেয়েটির, ওই মহিলাটির পাশে ছিল, and her dog, তার কুকুরের পাশে ছিল। They talked in raised voices, raised মানে হচ্ছে উঁচু, high voices, উঁচু গলায় বলেছিল। Shameful, লজ্জাজনক। Call the police, পুলিশকে ডাকো। Let's all report him, রিপোর্ট করো, অভিযোগ করো। Let's make him give us our fares back, fares মানে হচ্ছে ভাড়া, আমাদের ভাড়াগুলোকে ফেরত দিয়ে দিই। Yes, that's it, let's make him give us our fares back, আমাদের ভাড়াগুলোকে ফেরত দিক। The little animal sat blinking at the dim lights, ছোট্ট অ্যানিমেলটি তাকিয়ে বসেছিল, sat বসেছিল, blinking মানে চোখ মিটমিট করতে করতে, at the dim lights, dim মানে নিষ্প্রভ, নিষ্প্রভ লাইটের দিকে, unconscious of the trouble, অচেতন ছিল সেই বিপদের প্রতি, সেই ট্রাবলটার প্রতি, he had caused, যেটা সে ঘটিয়েছিল, অর্থাৎ তার জন্য যে একটা বিপদ হয়েছিল,
The dog was responsible for all this chaos, all these problems, all this danger, trouble. The dog doesn't know it. কুকুরটা তো আর জানে না, and that's why the dog was looking innocently. ডগটা কুকুরটা নিষ্পাপ ভাবে তাকিয়ে ছিল। The conductor came to the door. কন্ডাক্টর দরজার কাছে এসেছিল। Some passengers demanded. কিছু প্যাসেঞ্জার দাবি করেছিল, give us our fares back. আমাদের ভাড়া ফেরত দিয়ে দেন। You have engaged to carry us. আপনাকে নিযুক্ত করা হয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আপনি বাধ্য আমাদেরকে ক্যারি করার জন্য। You cannot leave us here all night. সারা রাত্রি এখানে আপনি ফেলে আমাদেরকে রাখতে পারেন না। No fares back. কোনো ভাড়া ফেরত হবে না, said the conductor. কন্ডাক্টর বলেছিল। 2 or 3 passengers got out. 2 or 3 passengers, দুটো বা তিনটে, মানে 2-3টে প্যাসেঞ্জার্স তারা বেরিয়ে গিয়েছিল। And disappeared into the night. Disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া। It means they left the bus. তারা বাসটা ছেড়ে চলে গিয়েছিল। The conductor turned on the pavement. Pavement মানে ফুটপাত। কন্ডাক্টর ফুটপাতে ঘুরেছিল। Went to the driver. ড্রাইভারের কাছে গিয়েছিল to have a talk with him. তার সাথে কথা বলার জন্য। Another bus. The last on the road. অন্য একটা বাস, যেটা হচ্ছে শেষ বাস। Last on the road. রাস্তাতে, ওই রাস্তাতে শেষ বাস যেটা went by, চলে গিয়েছিল। It seemed indifferent to the shouts of the passengers to stop. It seemed মানে এটা মনে হয়েছিল। Indifferent কথাটার মানে হচ্ছে উদাসীন, doesn't care. অর্থাৎ অনেকেই এই বাসটার দিকে তাকিয়ে চিৎকার করেছিল, বাসটার দিকে তাকিয়ে চিৎকার করেছিল, কিন্তু বাসটা উদাসীন ছিল। It means the bus didn't hear them at all. বাসটা তাদের কথা শোনেনি। It seemed indifferent to the shouts of the passengers to stop. যে প্যাসেঞ্জাররা চিৎকার করে তাকে থামানোর জন্য চিৎকার করেছিল, তাদের প্রতি সেই বাসটা মনে হলো indifferent ছিল, উদাসীন ছিল। A policeman strolled up. একজন পুলিশম্যান এগিয়ে এসেছিল। Strolled up means moved forward. সামনের দিকে এগিয়ে এসেছিল। And looked in at the door. দরজার দিক থেকে ভেতরে তাকিয়েছিল। The passengers burst out with indignant protest and appeals. Indignant কথার অর্থ হচ্ছে angry, অর্থাৎ প্যাসেঞ্জাররা burst out মানে ফেটে পড়েছিল। Indignant মানে angry, protest মানে প্রতিবাদ, and appeals অর্থাৎ প্রতিবাদে ফেটে পড়েছিল, মানে প্রচুর প্রতিবাদ জানিয়েছিল এই ঘটনার বিরুদ্ধে। And looked in at the door. and appeals এবং অনুরোধ করেছিল। Well, he has got his rules. ভালো, কিন্তু সে তো তার রুলস নিয়ে আছে, তার তো রুলস আছে তার সঙ্গে। You know, he said genially. সে বলেছিল pleasantly, মনোরম ভাবে বলেছিল। Then he went away to stand a few yards down the street. তারপর সে চলে গিয়েছিল to stand a few yards down the street. কিছু গজ দূরে আবার ডিস্টেন্স বজায় রেখে চলে গিয়েছিল, মানে বাস থেকে কিছু দূরত্ব চলে গিয়েছিল। There he was joined. সেখানে তার সঙ্গে যোগদান করলো by the 2 more constables. আরো 2 জন কনস্টেবল যোগদান করেছিল। Still the little dog blinked. তখনও ছোট্ট কুকুরটা চোখ মিটমিট করছিল। At the lights এর দিকে তাকিয়ে। And the conductor walked to and fro. To and fro means এদিক ওদিক। কন্ডাক্টর এদিক ওদিক হাঁটাচলা করছিল like a captain in the hour of victory. Victory মানে জয়। একজন ক্যাপ্টেনের মতো, যে ক্যাপ্টেন জয়লাভের সময় যেমন হাঁটাচলা করে ঠিক সেরকম। অর্থাৎ this suggests that the conductor was
হ্যাভিং এ টেস্ট অফ ভিক্টরি, যেন কন্ডাক্টর জয়লাভের অনুভূতি লাভ করেছে। A woman's passenger's voice rose above the gale. GALE, গেল মানে স্টর্ম, ঝড়। এখানে হচ্ছে সমবেত চিৎকার, কোরাস। এই সমবেত চিৎকার চেঁচামেচির উপরে একজন ওমেনের গলা, একজন মহিলা প্যাসেঞ্জারের গলা বেশি করে শোনা গিয়েছিল, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, বাস কন্ডাক্টরটিকে ভয় দেখাচ্ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ নাইট, কিন্তু সে রাত্রির মতোই ঠান্ডা ছিল, অ্যান্ড হার্ড এবং শক্ত ছিল, অ্যাজ দ্য পেভমেন্ট, ফুটপাতের মতো শক্ত ছিল এবং রাত্রির মতন ঠান্ডা ছিল। অর্থাৎ নাথিং মেড এনি ইম্প্যাক্ট অন দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের উপরে কোনো কিছুই প্রভাব ফেলেনি। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, সে তার রাগ প্রকাশ করেছিল। টু দ্য 3 পুলিশম্যান, 3 জন পুলিশম্যানের বিরুদ্ধে। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যে দাঁড়িয়েছিল পুরো নাটকটা দেখছিল। দেন সি কেম ব্যাক, তারপর সে ফিরে এসেছিল। কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডেকেছিল। অ্যান্ড ভ্যানিস্ট, এবং লেফট, চলে গিয়েছিল। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা খালি হচ্ছিল। I will go to the top, আমি উপরে যাব। said the young lady with the dog, young lady তার কুকুরটিকে সঙ্গে নিয়ে বলেছিল। You will have pneumonia, the man said. You will have pneumonia, তোমার নিউমোনিয়া হবে, তার মেল প্যাসেঞ্জার বা যে লোকটি তার সাথে ছিল সে বলেছিল। When she had disappeared up the stairs, যখন সে সিঁড়ি দিয়ে উপরে অদৃশ্য হয়ে গিয়েছিল, the conductor came back, কন্ডাক্টর ফিরে এসেছিল, and pulled the bell, আবার বেলটা বাজিয়েছিল। the bus went on, বাস চলতেছিল। he stood triumphant, অর্থাৎ he stood victorious, সে যেন জয়যুক্ত হয়ে দাঁড়িয়েছিল। while his conduct was criticized, যখন তার আচরণটা, তার কন্ডাক্টটা ক্রিটিসাইজড হয়েছিল, সমালোচিত হয়েছিল। in his face by the passenger, তার মুখের উপরে প্যাসেঞ্জাররা তাকে ক্রিটিসাইজ করেছিল। then the bus developed engine trouble, তারপর বাসটিতে একটা ইঞ্জিনের প্রবলেম হয়েছিল, ইঞ্জিন প্রবলেম। and the conductor went to the help of the driver, কন্ডাক্টর ড্রাইভারটিকে সাহায্য করার জন্য গিয়েছিল। it was a long job, এটা একটা দীর্ঘ কাজ ছিল। meanwhile, ইতিমধ্যে the lady with the dog stole down the stairs, সেই lady with the dog, সেই কুকুর নিয়ে যে মেয়েটি ছিল সে নিচে নেমে এসেছিল। and re-entered the bus, বাসে প্রবেশ করেছিল। when the engine was put right, যখন ইঞ্জিনটাকে আরো ঠিক করা হয়েছিল, the conductor came back, কন্ডাক্টর ফিরে এসেছিল। and pulled the bell, বেলটা বাজিয়েছিল। then his eye fell on the dog, তারপর আবার তার চোখটা গিয়ে পড়লো কুকুরটার উপরে। and his hand went to the bell rope again, এবং তার হাতটা আবার সেই বেলের যে ঘন্টার দড়িটাতে গিয়েছিল। the driver looked around, ড্রাইভার চারদিকে তাকিয়েছিল। the conductor pointed to the door, কন্ডাক্টর কুকুরটিকে চিহ্নিত করেছিল, মানে তাকে চিহ্নিত করে বলছে যে কুকুরটা ভেতরে আছে। and the bus stopped, বাসটা থেমে গিয়েছিল। the whole struggle, সম্পূর্ণ লড়াইটা, the whole fight began all over once again, আরো একবার শুরু হয়ে গিয়েছিল। the conductor walked on the pavement, কন্ডাক্টর ফুটপাতের উপরে হেঁটে গিয়েছিল। the little dog blinked at the lights, ছোট্ট কুকুরটা তখনও আলোর দিকে তাকিয়ে মিটমিট করছিল। the lady again declared that she would not go to the top, এবং লেডি আবার বলল আমি যাব না। and finally went, এবং শেষমেশ চলে গিয়েছিল। the bus was soon empty, এখন বাসটা ক্রমশ খালি হচ্ছিল। and I was the last passenger left behind, আমি ছিলাম শেষ প্যাসেঞ্জার, যে বাকি ছিলাম। left behind মানে যে পড়েছিলাম। I have got my rules, আমি আমার নিয়ম বজায় রেখেছি।
The conductor said to me, conductor আমাকে বলেছিলেন, he had won his victory, he had won his victory, সে তার জয়লাভ করেছে, but felt, কিন্তু অনুভব করেছিল, that he would like to justify himself to somebody, যে সে কারো কাছে নিজেকে কি করবে, জাস্টিফাই করবে, নিজেকে যথার্থ প্রমাণ করার চেষ্টা করবে। অর্থাৎ সে বলছে আমি আই হ্যাভ গট দ্য রুলস, আমি আমার রুলসটাকে রেখেছি, কিন্তু তবুও সে নিজেকে জাস্টিফাই করতে চায়। যখন একজন মানুষ নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে তখন নিশ্চয়ই he had some feelings of guilty in his mind, তার মনের মধ্যে নিশ্চয়ই কোনো গিল্টি, দোষ অনুভব আসে, and that's why he wants to do so, সে এই কাজটা করতে চায়। রুলস, নিয়ম, I said, আমি বলেছিলাম, are necessary things, এগুলো প্রয়োজনীয় জিনিস। some are hard and fast rules, কিছু আছে শক্ত রুলস এবং কিছু আছে ফাস্ট দ্রুত নিয়ম। হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, লাইক দ্য রুলস অফ দ্য রোড, ইয়েস, রাস্তার উপরে যে রুলস গুলো আছে সেগুলো হচ্ছে হার্ড রুলস, ফাস্ট রুলস, দে মাস্ট বি অবজার্ভড স্ট্রিক্টলি, সেগুলোকে স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে, তাই না? অ্যান্ড উইদাউট দেম হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলোকে ভাঙা যাবে না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, লাইফ মানে জীবন, লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ যেগুলো ভাঙলে, if we break them, if we break the rules of the road, then we can break our own limb, আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ভাঙতে পারি। if we break the rules of the road, we can lose our life, আমরা আমাদের জীবন হারিয়ে যেতে পারি if we break the rules of the road, যদি আমরা রাস্তার রুলস গুলোকে ব্রেক করি, তাই না? so they are the hard and the fast rules, সেগুলো হচ্ছে শক্ত রুলস এবং ফাস্ট রুলস। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু রুলস আছে যেগুলো তোমার গাইডেন্সের জন্য। গাইডেন্স বলতে তোমাকে পরিচালিত করার জন্য, সমস্ত নিয়মগুলোকে মেনটেন করার জন্য, কন্ট্রোল করার জন্য। লাইক দ্য রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুরের যে রুলসটা, রুলস অ্যাবাউট দ্য ডগ, এটা গাইডেন্স করার জন্য, এটা মানুষকে পরিচালিত করার জন্য, একটা সুস্থ পরিবেশে পরিচালিত করার জন্য। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, আপনি এখানে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারেন। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, এগুলো মান্য করতে হয়, মেনে যেতে হয় উইথ স্পিরিট, মানসিকতা দিয়ে, ভালো মানসিকতা দিয়ে, নট ইন দ্য লেটার, অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ প্যাসেঞ্জারদের আরামের ব্যাপারে ভাবনা চিন্তা রেখে, যে হোয়াট উইল বি গুড ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, দ্যাট শুড বি ডান, প্যাসেঞ্জারদের কমফোর্টের জন্য যেটা করা উচিত সেটা করতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, এবার ন্যারেটর বলছেন যে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি রুলসটা রেখেছেন, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে রুলসের মধ্যে যে বৈচিত্র্য, যে সৌন্দর্য, যে স্পিরিট, যে মানসিকতা, সেটাকে আপনি ভেঙে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনার এই রুলসগুলোকে একটু ভালো ইচ্ছে এবং ভালো টেম্পার, ভালো মানসিকতা দিয়ে পরিচালনা করা উচিত। দ্যাট ওয়াজ দ্য অ্যাডভাইস অফ দ্য ন্যারেটর টু দ্য কন্ডাক্টর। Now he took it very well, সে এটা খুব ভালোভাবে নিয়েছিল। And when I got off the bus, যখন আমি বাস থেকে নিচে নেমে এসেছিলাম, he said, সে বলেছিল, good night, quite amiably, amiably means friendly, যথেষ্ট বন্ধুত্বপূর্ণভাবে, যথেষ্ট শান্তিপূর্ণভাবে, পিসফুলি সে আমাকে অ্যাড্রেস করে বলেছিল গুড নাইট। It suggests the impact of the narrator's speech on the conductor, because what the narrator concluded, যেটা narrator শেষ করলেন যে কথাটা বলে, যে rules are always there, but there are two types of rules. First, hard and fast rules like the rules of the road, and second, the rules about the dogs like that. And the first and hard rules must be abided by very strictly, সেগুলোকে strictly abide by করা উচিত, মেনে চলা উচিত। But there are certain rules which are for guidance,
and they can be used, they can be maintained with proper care, with proper spirit, with the thinking of the comfort of others. So this is the justifications that the conductor got in the final part of this particular short story. So this is the complete short story all about a dog.